আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ নিয়ে কথা বলা বাদ দিয়ে দিছি গত বছর থেকে, কোনো ফায়দা নাই। এখন গোপালগঞ্জ আমার জন্মভূমি। গোপালগঞ্জের মানুষের যে হালত, তাতে মনে হয় গোপালগঞ্জ নিয়েও চিন্তা করা বাদ দিতে হবে। তারপরেও কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ আজকে। আ একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। অনেক কিছুই বলতে পারি, কিন্তু মুখ বন্ধ। কারণ এই হক কথা বলার জন্য আমার বাপের আরেকটা ছেলে আছে, তার সাথে এখন কোনো সম্পর্কই নাই। এই হক কথা বললে মানুষের সাথে সম্পর্ক থাকে না। আর বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে বড় জিনিস হলো মনে হয় যে শালা মৌলবাদী বা রাজাকার। এটা বলে খুব সুন্দর একটা তকমা দিয়ে দেয়া যায় বা দেয়, এই আরকি। আচ্ছা, গোপালগঞ্জের বর্তমানের যে হালত, আ একটু ব্যাকে যাইতে হবে। অনেক সময় দেখা যাবে যে আপনাদের কাছে কথাগুলো গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আর দেখেন, আমি কানাডায়, এটা আমার ২৫তম বছর। আমি বাংলাদেশে ছোটকালে ছিলাম। গোপালগঞ্জের সবার নারী নক্ষত্র জানি, বাংলাদেশের সবার নারী নক্ষত্র জানি। এই আপনারা হয়তোবা অনেক কিছু জানেন না, তাই আমার কথাগুলো অন্যরকম মনে হইতে পারে। একটা সহজ প্রশ্ন, এই যে লেকু গাজী, লেকু ভাই, উনার ক্ষমতা কি সেলিম চাচার চেয়ে বেশি? আমাদের গোপালগঞ্জ শহরের যে এমপি সেলিম চাচা, উনার চেয়ে কি লেকু গাজীর ভাইয়ের ক্ষমতা বেশি? অবশ্যই না। এটা বোঝার মতো বোধ যদি গোপালগঞ্জের মানুষের না থাকে, তাহলে আমার বলার কিছু নাই। এ পৃথিবীর সবচেয়ে বড় বলদ আমি। তবে গোপালগঞ্জের মানুষ দেখতেছি আমার চেয়েও বলদ। আ আব্দুল্লাহ চাচা যখন বেঁচে ছিলেন, আ দেখেন, একটু পিছনে ফিরে যাইতেই হবে। আ প্রধানমন্ত্রী হাসিনা, উনি চেষ্টা করছেন গোপালগঞ্জের, মানে এটা বাস্তব। আমাদের স্থানীয় কোনো এমপি গোপালগঞ্জের কিন্তু নাই। আমরা সবচেয়ে হতভাগা বা অভাগা একটা জেলা বা একটা সংসদীয় আসনের মানুষ, যাদের নিজস্ব কোনো এমপি নাই। সেলিম চাচা উনি বঙ্গবন্ধুর ভাগ্নে কিন্তু, এই আরকি। এখন পিছে গেলে খালি, খালি আরো আত্মীয়স্বজনের সাথে এমনি সম্পর্ক নাই। আমারে পরিচয় দিলে তাদের চাকরি থাকে না। এই কারণে কত পিছে যাবো, কত খুলে বলবো। আর এটা আগের যারা, আমাদের গোপালগঞ্জের আগের যারা, সবাই জানে এগুলো। এখন প্রধানমন্ত্রী হাসিনা অনেক আগের থেকে চেষ্টা করছেন যে গোপালগঞ্জে সেলিম ভাইয়ের প্রভাবটা, বা সেলিম চাচা, চাচাই বলা ভালো, সেলিম চাচার প্রভাবটা কমানোর। কিন্তু উনি সত্যিকার অর্থে ওইভাবে সফল হন নাই আগে। অ্যা আব্দুল্লাহ চাচারে দিয়ে কমানোর চেষ্টা করছেন। আব্দুল্লাহ চাচা পারে ওঠে নাই। সেলিম চাচার ক্ষমতা কিন্তু, বাংলাদেশের কথা বলতেছি, অনেক বেশি। অনেক কিছু আছে যা এখনো উনি নিয়ন্ত্রণ করে। এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে হয় ভদ্রলোকের নামটা তো মনে নাই। ভদ্রলোকের সাথেও ঝামেলা হয়েছিল। এই আ খুলে অনেক কিছু বলা সম্ভব না। বলতে আমার কোনো ভয় নাই। এই আল্লাহর রহমতে পৃথিবীর কাউরে ভয় পাই না। তারপরে খালি, খালি ফাও পেঁচালা আর করতে ভালো লাগে না। বাংলাদেশ নিয়ে চিন্তা বাদ দিছি গত বছর থেকেই, যখন দেখছি যে না, এই দেশে কোনো মানুষের কোনো, দেখেন, এটা আল্লাহর কথা যে একটা জাতি যেরকম, আল্লাহ তারে সেরকম শাসক দেয়। এজন্য আমি কাউরে দোষারোপ করি না। বাংলাদেশের মানুষ, আমি সহ এত নিকৃষ্ট, আমাদের চেয়ে প্রধানমন্ত্রী হাসিনা বা আওয়ামী লীগ সরকার অনেক ভালো, এই আরকি। আমি কিন্তু এখানে মানে দেশের রাজনীতি নিয়ে কথা বলতে আসি নাই এখন। ছাইড়া দিছি গত বছর থেকে। কোনো ফায়দা নাই, ইউজলেস। আমি ব্যক্তিগতভাবে কখনো রাজনীতি করি না। কারো চামচামি করিও নাই কোনোদিন, ইনশাল্লাহ করবও না। একটা ফানি কথা, সেদিন দেখলাম যে এক ভদ্রলোক ফেসবুকে লেখছে, মডেল স্কুলের ছাত্রলীগের সভাপতি ছিল লেকু গাজী ভাই। আল্লাহ মাফ করুক। আমাদের সময় রাজনীতি এরকম ছিল না। প্লাস মানে আওয়ামী লীগ তো তখন ক্ষমতায় নাই।
আগের কথা বলতেছি। তখন মানে আওয়ামী লীগ দিন আনে দিন খায় এরকম অবস্থা। তখন আর মডেল স্কুলে ছাত্রলীগ কেন থাকবে? তখন আ যারা কম বেশি আমারে চিনেন, গোপালগঞ্জ শহরটা পরিচালিত হইতো মডেল স্কুল কেন্দ্রিক অনেকটা। আর মডেল স্কুলের মেধাবী প্লাস যাদের কিছু ভিতরে কিছু আছে মাথায়, তারাই মডেল স্কুল চালাইতো, এই আরকি। তবে লেকু গাজী বারিশের সময় ওরকম মডেল স্কুলে তো কিছু থাকার কথা না, এই আরকি। হ্যাঁ, উনি আ বঙ্গবন্ধু কলেজে ছিলেন। কলেজ আলাদা জিনিস। যারা ভালো ছাত্র ছিল তারা তো আর গোপালগঞ্জে পড়তো না। ঢাকা কলেজ ছিল। ঢাকা কলেজে চলে যাইত। তারপরে ঢাকা ইউনিভার্সিটি। এখন যে কথাটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে সেলিম ভাইয়ের চেয়ে বা সেলিম চাচা, সবাই ভাই বলে এইজন্য মুখ দিয়ে ভাই বের হয়ে যাচ্ছে। আমার বাপের চেয়েও বড় উনি। সেলিম চাচার ক্ষমতা অনেক বেশি লেকু ভাইয়ের চেয়ে। এখন গোপালগঞ্জে যদি এই যে নির্বাচনটা হলো, আ উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে মানে অবশ্যই প্রধানমন্ত্রী হাসিনা চাইছেন। দেখেন আপনারা যারা এই যে লীগ করেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন কিন্তু আপনারা মানে সোনার চামচ মুখে নিয়ে লীগ করতেছেন। আমি কাউকেই ছোট করব না। সেই ৭৫ পরবর্তী সময় থেকে এই সেলিম চাচার কিন্তু আওয়ামী লীগের টিকায় রাখার পিছনে অনেক ভূমিকা আছে। এটা অস্বীকার করা যাবে না। ঠিক একইভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ সরকার এখন ১৬ বছর ক্ষমতায়। সোনার চামচ নিয়ে এখন দল করতেছেন আপনারা। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। এই যে লেকু ভাই, রকিব ভাই, এনরা কিন্তু মেহনত করছে। গোপালগঞ্জে কিন্তু এনরা মেহনত করছে। এনরা আ আওয়ামী লীগের কর্মী ছিল, আ প্রধানমন্ত্রী হাসিনার কর্মী ছিল, সেলিম চাচারও কিন্তু কর্মী ছিল। এখন আমার যেটা বুঝ, আর আমার বুঝ মাশাআল্লাহ আমার বুদ্ধি নাই কিন্তু ব্রেইন কিন্তু আছে। আমারে যারা চিনেন তারা ভালো করেই জানেন আল্লাহ আমারে মাশাআল্লাহ একটা মেধা দিছিল। অহংকার করতে, করতে এখন শেষের পথে। তারপরেও যতটুকুন আছে সেটা দিয়ে কিছু তো বুঝি। গোপালগঞ্জে সেলিম চাচার প্রভাবটা প্রধানমন্ত্রী কমাইতে চাচ্ছেন। অনেক আগের থেকেই, পারে ওঠে না। সত্যি কথা যেটা পারে ওঠে না। সেলিম চাচা যদি চাইতো, এই লেখত ভুঁইয়া দেখেন কাহিনী বলতে গেলে সারারাত চলে যাবে। আর আমি জানি না মাশাআল্লাহ এমন কিছু নাই এদের কাহিনী। সেলিম চাচা যদি লেখত ভুঁইয়ারে নির্বাচন করাইতে মানে পাস করাইতে চাইতো, ঠিক আছে? লেকু ভাইয়ের ক্ষমতা ছিল না পাস ঠেকানোর। কিন্তু কে চাইছে ওই যে টুটুল, আ উনার লেকত ভুঁইয়া আর ওই যে কি যেন লুটুল ভুঁইয়া একই বাড়ির। আমি যেটা জানি আরকি। আমার নানা বাড়ি চন্দ্রদিঘিলিয়া। একই বাড়ির উপর ওনারা মোতাহার ভুঁইয়ার ছেলে মনে হয়। আমি যেটা শুনছি আরকি। আমি লেকত ভুঁইয়ারে চিনি অনেকদিন আ চন্দ্রদিঘিলের চেয়ারম্যান ছিলেন। এরপরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। এরপরে উনি একটা ভাব নিছিলেন গোপালগঞ্জে এমপি ইলেকশন করবেন। এই সেলিম চাচা কিন্তু সর্বশান্ত করে দিছিল উনারে। এপিসের কথা, বহু কথা ভিতরে আছে। বললে শেষ হবে না। আমি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কাউরে ভয় পাই না। আর এগুলো কেয়ারও করি না। এই তারপরে এখন যে হালত, যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, দেখেন গোপালগঞ্জের ভাষায় একটা কথা আছে, "পুনা দেখে লাফাও বই কেনকার?" এখন বাংলাদেশের যে আওয়ামী লীগ দলটা, বঙ্গবন্ধুর দল। তারপরে হাসিনা উনি নিছেন। এখন উনি যেভাবে চাইবেন দলটা সেভাবেই চলা উচিত। সেলিম চাচার অনেক ক্ষমতা। ঢাকায় প্রচুর ক্ষমতা। উনার ২ ছেলে এরে করছেন, উনার বিটারা আছে। প্রচুর ক্ষমতা। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আ দেশের বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করে পুরোপুরি। একটা বড় সেক্টর নিয়ন্ত্রণ করে। যেটা কেউ টু শব্দ করার মতো ক্ষমতা নাই। এই। আর এখন গোপালগঞ্জে
ওনার হাত থেকে প্রধানমন্ত্রী সরাইতে চাচ্ছেন। এখন আপনাদের যারা এই যে রাস্তায় লাফালাফি করতেছেন, আমি কারো মানে করতে চাচ্ছি না যে ও ভালো, ও ভালো সেটা কেউই ভালো না। আমি সবচেয়ে খারাপ এই আরকি। এখন এই যে লেকু ভাই আর সেলিম চাচা দেখেন এনাদের ২ জনের তুলনা করা যায় না। কারণ ২ জন ২ লেভেলের। তবে ২ জনই কিন্তু পরিশ্রম করছে। দলের জন্য পরিশ্রম করছে। এটা অস্বীকার করার কিছু নাই। আর আপনাদের মাথায় যদি কিছু গুলিও থাকে তাহলে বোঝা উচিত যে সেলিম চাচার ক্ষমতার চেয়ে লেকু ভাইয়ের ক্ষমতা তো বেশি না। তাহলে কিভাবে ভোট চুরি করে লুটুল ভুইয়ারে চেয়ারম্যান বানাইলো এটি একটু বোঝার মতো কোনো মাথায় কি কিচ্ছু গিলু নাই। আর মানুষ কিন্তু হাসাহাসি করতেছে গোপালগঞ্জের কর্মকাণ্ড দেখে মানে এত আবাল আমার পৃথিবীতে এত আবাল লোক কোথাও থাকে আমি দেখি নাই। পৃথিবীর সবচেয়ে বড় বলদ আমি তারপরেও। মানে রাস্তায় যে রাস্তা অবরোধ করি ওরে বাবা! মানে অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই। এ বেটা আপনি যার কর্মী, আগে তো আপনার দলের টপ থেকে শুরু করতে হবে। আপনারা যদি হাসিনারে ভালোবাসেন, চুপ হয়ে যান। প্রধানমন্ত্রী যদি আপনাদের সব হয়, সবাই চুপ করেন। আর মানে পায়খানা যত সেনা হয় তত দুর্গন্ধ বের হয়। হ্যাঁ? যত সেনবেন তত দুর্গন্ধ বেরোবে। মানে ভিতরের কথা আর প্রকাশ করে কোনো লাভ নেই। কথা বললেই কারো মুখ থাকবে না কিন্তু। সবই জানি। A to Z সবার সবকিছু জানি। চুপ হয়ে গেছি। কারণ বলে কোনো লাভ নাই। খালি, খালি আসছে ঘুমাই থাকলেও লাভ। এই গোপালগঞ্জ নিয়ে এখনো চিন্তা হয়। কারণ ওইটা আমার জন্মভূমি। এই গোপালগঞ্জটা এত সুন্দর একটা জায়গা ছিল। হ্যাঁ, সারা জীবনই মানে স্বৈরতন্ত্র চলছে গোপালগঞ্জে। এই আর এখন তো পুরো বাংলাদেশে স্বৈরতন্ত্র চলে সেটা আলাদা কথা। এই কারো এটা ছোট করার জন্য আসি নাই, বড় করার জন্য আসি নাই। লেকু গাজী, গাজী আবার চাচা হয়। লেকু গাজী উনি কার পাওয়ারে চলে? প্রধানমন্ত্রীর পাওয়ারে চলে। প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, পৌর মেয়র থেকে শুরু করে দেখেন রকিব নানা হয় সম্পর্কে আমাদের। তো উনারে পৌর মেয়র বানাইছে। এটা প্রধানমন্ত্রী চাইছে তাই হইছে। এই যে লুটুল সাহেবরে উপজেলা পরিষদে দিছে। দেখেন সেলিম ভাইয়ের বা সেলিম চাচার ক্ষমতা কমানোর জন্যই এগুলো করা হচ্ছে। আর কমাইতে চাওয়া এটা কোনো খারাপ কিছু না। ঢাকায় প্রচুর ক্ষমতা আছে। আল্লাহ আমাদের মতো হতভাগা নাই। যদি হতভাগা না হইতো অন্ততপক্ষে বঙ্গবন্ধুর একটা ছেলেরে আল্লাহ বাঁচায় রাখতেন। উনি গোপালগঞ্জের রাজনীতিটা করতেন। আমরা একজন লোকাল লোক পাইতাম। এই আমাদের কপাল ভালো না। আমরা আসলে খারাপ এইজন্যই আমাদের কপাল এরকম। তাই আমি জানি না বাংলাদেশ সমগ্র বাংলাদেশে কখনো প্রধানমন্ত্রী সফল হবে না সেলিম চাচার ক্ষমতা কমানোর জন্য। কিন্তু গোপালগঞ্জে টুকটাক এখন হচ্ছে কিন্তু। আর উনি চায় এটা আরো আগের থেকে চাইছে। এখন বেশি করে চাচ্ছে। লেকু ভাই এইজন্যই এরকম করতেছে। আর এই চন্দ্রদিগেলে যে খুন হইছে এর বিচার অবশ্যই হওয়া উচিত। যে খুন করছে তার বিচার হওয়া উচিত। এর জন্য রাস্তায় লাফালাফি করে আওয়ামী লীগরে কলুষিত করে কোনো লাভ নাই। প্রধানমন্ত্রী হাসিনারে কলুষিত করে লাভ নাই। আর লেকু ভাই ইনি কষ্ট করছে কিন্তু দলের জন্য। যখন ইনরা দল করছে তখন কিন্তু কোনো মানে ক্ষমতা ছিল না। এখন আপনারা লাফান। আর এগুলো কি ধরনের কথা? অমুকের ২ গালে জুতো মারো তালে, তালে। এগুলো দেখেন আপনি এই যে ছাত্রলীগ করতেছেন এখন বা বুড়ো বেটা আপনারা তারপরেও ছাত্রলীগ করেন। দেখেন উনিও কিন্তু ছাত্রলীগের বড় পদে ছিল মনে হয় সাধারণ সম্পাদক ছিল। উনি কষ্ট করছে। তো উনারে যদি আপনি সম্মান না দেন সেটা আপনার বিষয়। আপনি কোন জায়গা দিয়ে উঠে আইছেন সে অনুসারে আপনার সম্মানটা কাজ করবে। আমি বিনীত অনুরোধ করি প্লিজ আর পায়খানা সেনাসেনি করেন না। খুনটো হইছে খুনটোর বিচার হোক। আর আপনারা আগে নিজেরে প্রশ্ন করেন আপনারা কার রাজনীতি করেন? প্রধানমন্ত্রী হাসিনার রাজনীতি করেন? বঙ্গবন্ধুর রাজনীতি করেন না সেলিম চাচার রাজনীতি করেন? যদি বঙ্গবন্ধু প্লাস
প্রধানমন্ত্রী হাসিনার রাজনীতি করেন, তবে এই কচু-ঘেঁচু ছাইড়ে দেন ভাই। এখনো ঘরে ঢোকেন। গোপালগঞ্জটারে ভালো থাকতে দেন। গোপালগঞ্জ তো এমনি সারা বাংলাদেশই ইজারা নিয়ে নেছে। একেকজন একেক দিক নিয়ে নেছে। আল্লাহ না করুক, প্রধানমন্ত্রী হাসিনা মরে গেলে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। বিএনপি তো আর কোনোদিন উঠতে পারবে না, সেটা আলাদা কথা। কিন্তু এই দলের মধ্যে কয়টা ভাগ হবে? খুলনায় আছে ওই যে সোহেল সাবরা আছে, বাগেরহাটে আছে হিলাল সাহেবরা, এই ঢাকায় আছে এই যে সেলিম চাচা, তার ২ ছেলে, তার বাড়িভিটারা আছে। তারপরে ওই পাশে আরেকটা দল হবে এই যে ওবায়দুল কাদের টাদের এইগুলো মিলে। তারপরে রিহানা ফুফু আছে। কতগুলো ভাগ হবে আল্লাহ জানে। সেই সব চিন্তে করেন, দলের কথা চিন্তে করেন। এই লেখত বুইয়ে, টুটুল বুইয়ে, লুটুল বুইয়ে এগুলো করিয়ে কোনো ফায়দা নাই। আগে সবচেয়ে আগে প্রশ্ন করেন যে কার রাজনীতি করেন? যদি প্রধানমন্ত্রী হাসিনার রাজনীতি করেন তাহলে এসব বাদ দিয়ে দেন। আর যদি সেলিম চাচার রাজনীতি করেন তাহলে লাফান। আর গোপালগঞ্জের পায়খানা, গন্ধ কত বাইর করা যায় বাইর করেন। আর জানি না, কারো কথা খারাপ লাগলেই তো কিছু করার নাই। এমনিও আত্মীয়স্বজনের সাথে কচুর মাথা কোনো সম্পর্ক নাই। গোপালগঞ্জ নিয়ে এখনো চিন্তা করি। দেশ নিয়ে ছাইড়ে দিছি। অকরে কোনো লাভ নাই। গোপালগঞ্জের যে হালত দেখতেছি তাতে গোপালগঞ্জ নিয়েও চিন্তা করা ছাইড়ে দেয়া লাগবে। তবে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এই সময় যারা দল করছে, দলের কর্মী ছিল, এদের মূল্যায়ন করার চেষ্টা করেন। আর এই যে আপনাদের ছাত্রলীগের যারা মুরব্বি, লেকু ভাই একজন মুরব্বি আপনাদের। আপনারা যেসব স্লোগান দেন, ছি, ছি, ছি। আর লেখত বুইয়ে ভালো মানুষ ছিল, এখন কি হইছে জানি না। চন্দ্রত গেলে অনেকদিন চেয়ারম্যান ছিল। এবার হয় নাই, আরো হবে। এখন যে যত বেশি আলু দিতে পারে, তেল দিতে পারে, তার জায়গা সেই জায়গা হবে। কিন্তু গোপালগঞ্জে সত্যি কথা যেটা, প্রধানমন্ত্রী হাসিনা সেলিম চাচার ক্ষমতাটা কমাইতে চাচ্ছেন। আরো আগের থেকে চাচ্ছেন। এইজন্যই এইসব হচ্ছে। এই আরকি। এটা হলো ভিতরের খবর। এখন একটু চুপ হয়ে যান। দোহাই আল্লাহর চুপ হয়ে যান। আসসালামু আলাইকুম।